হ্যালো বন্ধুরা, আমি শিখা তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকের নতুন ভিডিও। তো আমাকেই তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে রান্না পুজোটা কী। তো স্কিপ না করলেই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে রান্না পুজোটা কী। আর এখানে অনেক সবজি কাটা আছে দেখো। তো কী কী সবজি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই এদিকে আলু আর কচুও কিন্তু কাটা আছে। তো চলো কী কী সবজি কাটা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে কাটা আছে আলু, গোল গোল করে কাটা আছে। আর এখানে আছে বেগুন, এখানে আছে কুমড়ো, আর তারপরে আছে এদিকে চিচিঙ্গে আছে, আর তারপরে হচ্ছে এদিকে আছে পটল, এদিকে আছে ঝিঙে, আর তার পাশে আছে শসা। আর এদিকে কিন্তু কাটা আছে ওল আর কাঁচা তেঁতুল আছে, চালতা দিয়ে চাটনি হবে। আর এদিকে আছে ঢ্যাঁড়স, ওদিকে কলা, আর এদিকে আছে করলা। তো এগুলো সমস্ত কিছু কিন্তু ভাজা হবে। আর এদিকে যে বাটিতে যেগুলো আছে বড় বড় ডেচকিতে, সেগুলো হচ্ছে তরকারি হবে। তো এছাড়াও আরও অনেক রকম মেনু আছে, সেগুলো তোমাদেরকে বলবো বা পরে দেখাবো। তো চলো, এবারে মা বসে পড়েছে ভোগের হাঁড়ি বসাতে। আর ওই যে স্টোভের মধ্যে ভোগের হাঁড়িটা বসিয়ে দিয়েছে। আগেকার দিনে কি হতো, সব উনুনের মধ্যে, মাটির উনানের মধ্যে ভোগের ভাতটা বা রান্না পুজোটা সব উনানের মধ্যেই হতো। কিন্তু এখন তো আর মাটির অভাব, জায়গার অভাব, তো সেই জন্য স্টোভের মধ্যেই ভোগের ভাতটা হয়। তো সেই জন্য আমাদের এখানে, আমি যেহেতু এবছর আমার বাপের বাড়িতে আছি, আর সেই জন্য আমার কাকিমাদেরও কিন্তু স্টোভেতেই হয়, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে মা কী করছে, ভোগের ভাতটা বসিয়ে দিচ্ছে। ওই স্টোভটা কিন্তু একদম নতুন স্টোভ, তো সেই জন্য ধরতে একটু অসুবিধা হচ্ছে। আর স্টোভটাকে কিন্তু আগে পুজো টুজো করে নিয়েছে, তারপরেই ভোগের ভাতটা মা বসাবে। বসিয়ে তারপরে অন্যান্য সমস্ত কিছু রান্না আরে হবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখবে, আরও কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এবারে চলে এলাম আমার সেজো কাকিমার বাড়ি। তোমাদেরকে আগেই বললাম যে এবছর আমি বাপের বাড়িতে আছি, তো সেই জন্য আমার কাকিমাদের ঘরেও তোমাদেরকে দেখাবো। তো এটা সেজো কাকিমার ঘরে। সেজো কাকিমারও কিন্তু সমস্ত সবজি আরে কাটা হয়ে গেছে। আর সেজো কাকিমার ঘরেই বসেছিল আমার ছোট একটা পুচকু ভাই, মানে আমার ছোট কাকিমার ছেলে। তো তাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ও কিন্তু প্রচুর ছটপটে, এখনও কিন্তু 1 বছরও হয়নি। আর এত ছটপটে যে কী বলবো, আমাকে দেখেই আমার কাছে আসার জন্য ছটফট করছিল বলে সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো, ও আবার আমার কোলে এসে চুপচাপ দেখছে, যেহেতু ক্যামেরাটা অন আছে, তো সেই জন্য দেখছে বারবার যে ব্যাপারটা কি হচ্ছে। তো চলো, আবারও মেজো কাকিমাদের ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এবারে চলে এসেছি মেজো কাকিমার ঘরে। আর এখন বোন বসে বসে এখন ভোগের হাঁড়িতে, মানে সামনে বসে আছে, কারণ এটা একা ছেড়ে যাওয়া যায় না। তো সেই জন্য বোন সামনে বসে আছে, কাকিমা হয়তো অন্য কিছু কাজ করছে। এখানে কাকিমাদেরও কিন্তু সমস্ত কিছু জোগাড় হয়েই গেছে। আসলে সমস্ত কিছু জোগাড় করেই তারপরে রান্নাটা চাপানো হয়, আর না হলে অসুবিধা হয়। তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় করেই তারপরেই ভোগের ভাতটা বসানো হয়। তো চলো, এবারে আবার এখানে হচ্ছে আমি সবজিগুলো ভাজছি। আর এখানে নিচে কিন্তু ভোগের ভাতগুলো হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে এগুলো ভাজছি, আর ভাজতে ভাজতে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি কিন্তু ভাজছি ঝিঙে। তো ঝিঙে সচরাচর ভাজা খায় না, কিন্তু এই রান্না পুজোতে এই ঝিঙে ভাজা টাজা আরে শশা ভাজা আরে সবই খায়। তো সেই জন্য আমি এগুলো ভাজছি। ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কি কি হয়েছে না হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো আমি এখানে ভাজাভুজিগুলো করছিলাম, আর মাও পাশে রান্না করছিল, যাতে একসঙ্গে না করলে দেরি হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু করা হচ্ছে। আর ওদিকে দেখো মা পায়েস করছে, আর আমি এদিকে ভাজাভুজিগুলো করছিলাম। তো কী কী ভাজাভুজি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। যে এতগুলো ভাজাভুজি অলরেডি হয়ে গেছে। আর তোমাদেরকে এগুলো দেখানোর সাথে সাথে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা থালার মধ্যে আমরা কিন্তু আলাদা করে তুলে রেখেছি, কারণ সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর একদম শেষে সমস্ত চাপাচুপি দিয়ে ভাত আরে খেতে হয়, গরম ভাত খেতে হয়। তো সেই জন্য। আর এখানে দেখো নারকোল আরে কোরানো আছে, বাবা কেটে দিয়েছে। সেগুলো কিন্তু নারকোল ছাই হবে, চালতা চাটনি হবে, আর নারকোলকে কুচো কুচো করে কাটা আছে, সেটাও ভাজা হবে। তো চলো এক এক করে দেখতে থাকো। আর এখানে আছে খেসারির ডাল, হয়ে গেছে, মা করে ফেলেছে। আর একটা ছোট বাটিতেও রাখা আছে, সেটা ওই যে বললাম লাস্টে খেতে হয়, সেই জন্য লাস্টে রাখা আছে।
তো এখানে আমার সেজু কাকার মেয়ে, সে হচ্ছে আলপনা দিতে বসে গেছে। প্রত্যেক বছর না আলপনার দায়িত্বে আমি থাকি। আর প্রত্যেক বছর এই সকালবেলা আলপনা দিতে গিয়ে বহুত দেরি হয়ে যায়। তো সেই জন্য এবারে ও কী করেছে, রাত্রেবেলা আলপনাগুলো দিয়ে রাখছে। আর ওদিকে ভাইও এসে গেছে। আর ভাই কিন্তু বাড়িতে এসেই দেখো রান্না করতে বসে গেছে। ওই যে তোমাদেরকে আগেই বললাম যে বাবা নারকেল কুড়িয়ে দিয়েছে, নারকেল কেটে দিয়েছে, চালতা ছাড়িয়ে দিয়েছে। আসলে কি বলো তো, এখানে না মেয়েদের রান্না বলে যে মেয়েরা রান্না করবে তা না। ছেলে মেয়ে সবাই মিলে একে অপরের হাতে হাত মিলিয়ে সমস্ত কাজটা কিন্তু কমপ্লিট করে। যেহেতু রান্নাটা সারা রাত ধরে হয় তো, তো সেই জন্য। সো মেয়েরা যে শুধু রান্না করবে তা না, ছেলেরাও কিন্তু অনেক হেল্প করে। এখানে এখনও মাছ বাকি আছে, মাছগুলোও রান্না হবে। তো চলো আবারও পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে মায়ের রান্না হয়ে গেছে। এবারে কিন্তু আমরা খেতে বসবো। মা দেখো সমস্ত কিছু গুছিয়ে চাপা টাপা দিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু এখানে চাপাচুপি দিয়ে আবারও কিন্তু শাঁখ টাক বাজিয়ে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। তো তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি। আমি, বাবা, মা আর বাবান 4 জনে মিলে খেতে বসে পড়েছি। সবাইও ঘুমিয়ে পড়েছে, মানে পিসি এসেছে, পিসি ঘুমিয়ে পড়েছে। তো পিসি ওঠেনি। আর আমরা এখানে খেতে বসে পড়েছি। আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে শোবো। আর এখন বাজে 3টে বাজে। আর রান্নাটা কমপ্লিট হয়েছে, কিন্তু রাত 2:30 বেজে গেছে রান্না কমপ্লিট হতে। তো আমরা এবারে খাবো। খাওয়া-দাওয়া করে তারপরে শোবো। বাবান আর বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ওদেরকে ডেকে খাওয়ানো হচ্ছে। তো চলো, পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমরা তাহলে বুঝতেই পারলে রান্না পুজোটা কীরকম হয়। আবারও কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকারের মতো টাটা, বাই বাই।